আসসালামু আলাইকুম। টেস্ট পরীক্ষায় তুমি যদি রসায়ন সাবজেক্টটা পুরোপুরি শেষ করতে চাও একদিনে, তাও তাহলে আজকের এই মাস্টার প্ল্যানটা ভাইয়া তোমার জন্য। এবং আজকে যেই কথাগুলো ভাইয়া তোমাদেরকে বলবে একটু কথাগুলো মনোযোগ দিয়ে শুনো, তাহলে কিন্তু তুমি একদিনে তোমার পুরো রসায়ন বইটাই একেবারে কমপ্লিট করে ফেলতে পারবা। ঠিক আছে? সো তার আগে আমি বলে রাখি, তোমরা কিন্তু জানো যে আমি কিন্তু তোমাদেরকে রিভিশন ক্লাস কিন্তু দিচ্ছি, এবং রিভিশন ক্লাস আমি জাস্ট একটু দেখাতে চাই। তোমরা যদি সবাই আমার ইউটিউব চ্যানেলে একটু আসো, রিফাত একাডেমিতে যদি ফার্স্টে আসো, তাহলে কিন্তু তোমরা দেখতে পারবা এই যে দেখো, মাত্র কত ঘন্টা আগে, 11 ঘন্টা আগে প্রায় 74,000 শিক্ষার্থী কিন্তু আমার এই গণিতের ক্লাসটা কিন্তু দেখছে। যেই এক ক্লাসে কিন্তু আমি কিন্তু গণিতটা পুরোপুরি কিন্তু ভাইয়া কমপ্লিট করে দিচ্ছি, যেহেতু তোমাদের টেস্ট পরীক্ষা খুব কাছাকাছি। সো এই জন্য কিন্তু আমি রুটিন অনুযায়ী কিন্তু ভাইয়া তোমাদের কিন্তু ক্লাস দিচ্ছি। দেখো এই একটা ক্লাসে কিন্তু তোমার প্রায় দেখো 11 ঘন্টা আগে 74,000 শিক্ষার্থী কিন্তু এই ক্লাসটা দেখেছে। তুমি যদি এখনো বসে থাকো ভাইয়া, তুমি এটা 17 ঘন্টার একটা ক্লাস, একটা লম্বা একটা ক্লাস, তুমি একটু কষ্ট করে ভাইয়া এই ক্লাসটা তুমি দেখো, তাহলে তুমি দেখবা গণিতের 14 গোষ্ঠী ভাইয়া তোমার কভার হয়ে যাবে। ঠিক আছে? এবং তুমি 90+ মার্ক অনায়াসে কিন্তু ভাইয়া তুমি তুলতে পারবা। ওকে, এছাড়া আমি যদি বলি এটা তুমি পাওয়ার জন্য কোথায় যাবা, তুমি ইউটিউবে গিয়ে সার্চ দিবা রিফাত একাডেমি লিখে, তাহলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা ফার্স্টে এভাবে আসবে। আমি দেখাচ্ছি তোমাদেরকে, এভাবে আসবে। তুমি যেটা করবা, এইখানে দেখো ভিডিও নামক অপশন আছে, ভিডিও 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 তো ভিডিওতে যদি তুমি চাপ দাও, তাহলে কিন্তু তুমি আমার এই ক্লাসটা দেখতে পারবা। এই ক্লাসটা জাস্ট 11 ঘন্টা আগে দেওয়া হয়েছে, প্রায় 74,000 শিক্ষার্থী কিন্তু অলরেডি দেখে ফেলেছে। ওকে ফাইন, এখন আসি কিন্তু ভাইয়া তোমাদের রসায়নে তুমি একদিনে কিভাবে শেষ করবা। তোমরা কিন্তু জানো আজকে আমার সন্ধ্যার দিকে আমার কিন্তু রসায়নে কিন্তু ক্লাস আসতেছে, এক ক্লাসে পুরো রসায়ন কিন্তু ভাই কমপ্লিট। এবং তোমাদের যেটা করা উচিত, আমি ফার্স্টে তোমাদের একটু আইডিয়া দিব যে ভাইয়া অনেকে বলবে যে ভাই রসায়নের আমি তো জৈব যৌগটা শেষ করতে পারি না, মানে 11 অধ্যায় শেষ করতে পারি না। অনেকে বলবে ভাইয়া সপ্তম অধ্যায়টা এখন আমি দুর্বল আছি, বিকজ সপ্তম অধ্যায়ের ভিতরে লাসাচিলের নীতি আছে, সপ্তম অধ্যায়ের ভিতরে জারণ বিধানের যুগপৎ আমার মাথার ভিতরে ঢুকে না। তোমরা এটা বলবা। তোমরা অনেকে বলবে ভাইয়া ষষ্ঠ অধ্যায় লিমিটিং বিক্রিয়কের ম্যাথ আছে, আরো অন্য টাইপের ম্যাথ আছে, তো এগুলো মাথার ভিতরে ঢুকতেছে না, তাই না? তুমি বলবো যে ভাই পঞ্চম অধ্যায় সমস্যা আছে, চতুর্থ অধ্যায় সমস্যা আছে, সবারই কিন্তু কম বেশি ভাইয়া সমস্যা আছে, রাইট? তারপরে কিন্তু তুমি কিভাবে একদিনে কমপ্লিট করবা এটা আমি তোমাদেরকে একটু বলে দেবো। তার আগে তোমরা কিন্তু জানো এই সাজেশনের ভিডিওটা আমি অনেক আগে দিয়েছি, জাস্ট তুমি দেখো ভাইয়া, জাস্ট তুমি একটু খেয়াল করো। ফার্স্টে হচ্ছে কিন্তু তোমার পদার্থের গঠন। এই পদার্থের গঠন থেকে জাস্ট তুমি এই 5টা সৃজনশীল পড়বা, 5টা সৃজনশীল পড়বা, তুমি দেখবা এগুলোর ভিতর থেকে তুমি হুবাহু কমান পাবা। আমার কথা ক্লিয়ার? কি কি? চট্টগ্রাম বোর্ড 24, সিলেট 24, ময়মনসিংহ 24, চট্টগ্রাম 23, ঢাকা 22, এই 5টা জাস্ট প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তুমি 5টা করে পড়বা। যেমন পর্যায়সারণী থেকে এই কয়টা একটু দেখো, চট্টগ্রাম 24, ময়মনসিংহ 24, রাজশাহী 23, যশোর 23, বরিশাল 23। আচ্ছা, এবার আমি যদি বলি রাসায়নিক বন্ধন পঞ্চম অধ্যায় থেকে ভাইয়া তুমি এই 4টা, ঢাকা 24, কুমিল্লা 24, যশোর 24, বরিশাল 24। ভাইয়া তোমাদের টেস্ট পরীক্ষার জন্য এসএসসি 26 মাস, তোমাদের 24-এর কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট, এগুলোই দেখবা ঘুরিয়ে ফিরে কিন্তু আসবে। এবার আমি যদি বলি ভাইয়া মৌলের ধারণা ষষ্ঠ অধ্যায়, এখান থেকে প্রায় 6টা সৃজনশীল তোমার সমাধান করতে হবে। রাজশাহী 24, যশোর 24, দিনাজপুর 24, ঢাকা 23, ঢাকা 23-এর 2টা কোশ্চেন আসছে, দুটো তোমরা দেখবা, চট্টগ্রাম 23। এবার আমি যদি বলি ভাই সপ্তম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া, এখান থেকে ভাইয়া 6টা তুমি এই যে সৃজনশীল তুমি দেখবা, তাহলে কিন্তু হয়ে যাবে। খনিজ সম্পদ বা জীবাশ্ম থেকে কিন্তু ভাইয়া তোমার মোটামুটি 8টা সৃজনশীল লিখতে হবে। এখন কিছু পয়েন্ট বলি। পয়েন্ট হচ্ছে, পয়েন্ট নাম্বার 1, তোমরা বলবা ভাইয়া এই অধ্যায় খুবই দুর্বল। আজকে যেই ক্লাসটা তোমাদের জন্য নিয়ে আসতেছি, হয়তোবা তোমরা সন্ধ্যা 6টা অথবা 7টার দিকে তোমরা পেয়ে